দেবদা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে লিখেছেন যে তিনি উত্তরবঙ্গের মানুষের পাশে আছেন এবং শিল্পী জীবনের কিছু অংশ ত্যাগ করে সাহায্যের উদ্যোগে অংশ নিচ্ছেন। আমরা আমাদের দেবদাকে এইভাবেই দেখতে চাই, সব সময় মানুষের জন্য মানুষের পাশে এসে এইভাবে দাঁড়াক। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিতে দেবদা কিন্তু আমাদের পাশে চলে এসেছে। উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু সত্যি ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। দেবদার এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় খুশি হয়েছে সাধারণ মানুষ। ওদের বন্যায় ফ্লাড হওয়াতে যা সাহায্য করেছে এতে আমরা সবাই সন্তুষ্ট। মানুষ কিন্তু সত্যি দেবদার এই কাজকর্মে সন্তুষ্ট হয়েছে। অক্টোবরের 4-5 তারিখ নাগাদ রাতভর ভারী বৃষ্টি চলেছে পাহাড়ি এলাকায়। বন্যায় শুধু মানুষ নয়, বন্য প্রাণীরাও ভেসে চলেছে। এক শিংওয়ালা গন্ডার কিন্তু দেখা গেল এরকমই এক ভিডিও ফুটেজে। গরুমারা সংলগ্ন এলাকার নদীতে কিন্তু ভেসে বেড়াচ্ছিল এই এক শিংওয়ালা গন্ডারটি। অতিবৃষ্টির কারণে জলপাইগুড়ির গরুমারা জঙ্গলের বন্যপ্রাণীরাও প্রাণ বাঁচাতে সংকটে পড়েছে। অভিশপ্ত উত্তরবঙ্গ আজ কত মানুষের ভিটেবাড়ি হারা করে দিয়েছে। ভূমিধস ও সেতু ধসের কারণে বর্তমানে অনেক এলাকায় এখনো পর্যন্ত সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত 28 জনের মৃত্যু হয়েছে, যদিও এই মৃতের সংখ্যা এখনো বাড়তে পারে। কিছু লোক এখনো নিখোঁজ রয়েছে। তিস্তা, তোর্ষা, মহানন্দার জলস্তর এখনো বিপদসীমার ওপর দিয়ে চলছে। কোচবিহার শহরের অধিকাংশ অঞ্চল জলে ডুবে গেছে। অনেক ওয়ার্ডে হাঁটু থেকে কোমর উচ্চতায় জল দেখা দিচ্ছে। শিলিগুড়ি অঞ্চলের মহানন্দা নদীতে বাঁধ ভেঙে গিয়েছে এবং অনেক গ্রাম প্লাবিত হয়েছে। আমাদের আর1 স্টার বং মিডিয়া কিন্তু এই সময় সত্যি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তার এই কার্যকলাপ সত্যি চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু কোনো অভাব নেই, কিন্তু এখনকার দিনে বং মিডিয়ার মতো মানুষ সত্যিই দেখা যায় না। দিন রাত সমান করে উজ্জ্বলদা কিন্তু এই সব দুস্থ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। সত্যি দাদা, তোমার কিন্তু কোনো তুলনাই হয় না। তুমি যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছো, তোমার মতো মানুষকে সত্যি স্যালুট জানানো উচিত। গত 24 ঘন্টায় প্রাণহানির তেমন কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি কিছুটা স্থির হয়েছে। যোগাযোগ ব্যবস্থা কিন্তু এখনও বিচ্ছিন্নই রয়েছে, কারণ দেখতেই পাচ্ছ কোমর সমান কিন্তু সমস্ত রাস্তা জলের নিচে রয়েছে এখনও পর্যন্ত। যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সমসাময়িক সংবাদ সূত্র বলছে বড় পরিমাণ পাইন গাছ কিন্তু ভুটানের কাছের এক কাঠের ডিপো থেকে ধেয়ে এসেছে তোর্ষার নদীতে। এই ভাসমান গাছগুলি নদীর প্রবাহ কিন্তু বাধাগ্রস্ত করেছে এবং বন্যার ক্ষতি আরও বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে। তিস্তা ও তোর্ষা নদীর জল বাড়ার ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেতু ও রাস্তা ধ্বংসের কারণে ত্রাণ পাঠানো কিন্তু খুবই কঠিন হয়ে পড়েছে। কোচবিহার শহরের অধিকাংশ অঞ্চল জলের নিচে ডুবে গেছে। অনেক ওয়ার্ডে হাঁটু থেকে কোমর উচ্চতার জল দেখা দিচ্ছে। শিলিগুড়ি অঞ্চলে মহানন্দা নদীর বাঁধ ভেঙে অনেক গ্রামই প্লাবিত হয়েছে। গত 24 ঘন্টায় বৃষ্টি একটু কম হওয়ায় উদ্ধার কাজ শুরু হয়েছে। এদিকে বিদ্যালয় ও কলেজগুলি কিন্তু 8 থেকে 10 অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক মানুষ তাদের পরিচয়পত্র যেমন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড হারিয়ে ফেলেছেন বা নষ্ট হয়ে গেছে, যার ফলে সরকারি সহায়তা প্রক্রিয়া জটিল হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকার উভয় পক্ষেই এই পরিস্থিতিতে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এই রকম কঠিন পরিস্থিতিতে আমাদের সবার কিন্তু এই সব দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত। যে যেমন পারবে এইসব মানুষের সাহায্যের জন্য সত্যি একটু হাত বাড়িয়ে দাও।
কেউ নিজের প্রিয়জনকে হারিয়েছে তো কেউ নিজের বাড়ি ঘর হারিয়েছে। দিন শেষে সবাই কিন্তু আমরা মানুষ, আর মানুষ হয়ে আমাদের প্রথম কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো। আমার দুই প্রিয় অভিনেতা ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সংবাদ সূত্র অনুযায়ী অভিনেতা দেব কিছু সাহায্য কিন্তু অলরেডি নিয়েই নিয়েছে। দেব ও প্রসেনজিৎ চ্যাটার্জি সহ বাংলা ছবির শিল্পীরা একটি ফান্ড রেজ করার উদ্যোগ নেন বন্যা এবং ভূমিধস আক্রান্ত উত্তরবঙ্গের মানুষের জন্য। এই তহবিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে হস্তান্তর করা হবে। আমাদের দেবদা কিন্তু ইতিমধ্যেই কিছু ত্রাণ সামগ্রী বিভিন্ন বন্যা প্রভাবিত গ্রামাঞ্চলের দিকে পাঠিয়েছেন, বিশেষত কোচবিহার অঞ্চলে। উত্তরবঙ্গে যে বন্যাটা হয়েছে, তোমার একটা পোস্ট আসার পরে সেখানে অনেক আক্রমণ হচ্ছে, তারও তাদের আক্রমণ করা হচ্ছে, যে এত দেরিতে কেন পোস্ট? দেখুন, এটা দেরির কথা নয়, আমাদের একটু ভাবার সময় হয়েছিল, ভাবতে সময় লেগেছিল, এবং পোস্টটা আমার গেছিলো বোধ হয় সেদিনই একটু দেরি করে। কারণ আমি এর আগেও অনেক জায়গায় বলেছি যে আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে রাখি না, আমার কাছে থাকে না। অনেক এই প্যান্ডামিকের পর থেকে আমার এত ক্লোজ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা চলে যাওয়ার পরে, বিশেষ করে সৌমিত্রবাবু চলে যাওয়ার পর আমি একটু রাখতে পারি না, আমার ভয় হয়ে গেছে, যে কারণে আমার কাছে খবরগুলো একটু দেরিতে এসে পৌঁছায়। আরেকটা জিনিস মানতে হবে, আমি যেটা একটু আগে ভেতরেও বলার চেষ্টা করলাম, আমার মনে হয় দেবও একটু আগে এটাই বললেন, যে দেখুন কিছু জিনিস আছে না, আপনারা ভাবেন যে আমরা বিনোদন জগতে যারা আছি তাদের বোধহয় কোনো কান্না পায় না, দুঃখ পায় না, হাসি পায় না, এটা ভুল কথা। আমরা বিনোদন জগতে আছি, কিন্তু আমরা এন্ড অফ দ্য ডে সবাই মানুষ, কিন্তু আমরা এটা আমাদের একটা কাজ, আমাদের কমিটমেন্টগুলো এমনই থাকে। আমার কদিন আগে আমি ভেতরে বললাম, তখন তোমরা ছিলে না, যে আমার তখন 19 বছর না 18 বছর বয়স, আমার মা রাস্তায় পড়ে গিয়ে নাগের বাজারে, আমার মা একটু হেভি ওয়েট ছিলেন, তার মালাই চাকরি খুলে গেছে, তখন আমার 18 বছর বয়স। এবারে আমার সেই দিন জীবন মরণে আমি একটা গান করেছিলাম, তার জন্য আমি 1000 টাকা পেয়েছিলাম। আমি মাকে অতীতে ঢুকিয়ে দিয়ে আমি একা সারাদিন শুটিং করে এসে রাত্রিবেলা মার অপারেশনটা কী হবে, কী এভাবে হবে আমি জানতাম না, আমার বোন আরও ছোট। এটা আমি আমার উদাহরণ দিচ্ছি না, আমার মতন আরও হাজার হাজার লক্ষ লক্ষ শিল্পী কলাকুশলী আছে। আমাদের কমিটমেন্ট থাকে, আমাদের কিছু জিনিস থাকে যেটা আমাদের হাতের বাইরে। বাড়িতে আমি বলছি, আমাদের তোমরা জানো, কিছুদিন আগে আমার এক কালিগ আছে, ভেতরে আছে, তার মাকে সে দাহ করে এসে সেটা শুটিং করতে এসছে। এইটা না, আমি বলছি, আমি হাত জোর করে বলছি, আমরা কিন্তু মানুষ, আমরা কেউ রিয়্যাক্ট হয়তো কেউ পরে করছে, আগে করছে, কিন্তু এটার পেছনে অন্য কোনো মোটিভেশন নেই। কারণ আমি মনে করি পশ্চিমবাংলায় যদি আমি 45 বছর কাজ করে থাকি, আর আমার বয়স যদি 60-এর ওপরে হয়, আমি এটা দায়িত্ব, আমি এই কারণে বলছি যে আমরা বহুবার রাস্তায় নেমেছি, আমরা বহু কাজ করেছি আমাদের সামর্থ্য মতো। আমাদের সামর্থ্যটা কম আমাদের ইন্ডাস্ট্রি, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ফোন বা একটা ডাকে আমি ঘন্টা দুয়েকের মধ্যে দেখলাম প্রায় আমার 45 জন লোক সাড়া দিয়ে দিয়েছে। আমি জানি এটা কালকে আরও বেড়ে যাবে, কিন্তু একটা জিনিস করতে গেলে না, আমাদের তো কোনো সংগঠন নেই, আমাদের একটু সময় লাগে। কিন্তু আমি মানুষকে বলবো যে আপনারা বলুন, ট্রোল করুন, বাট সবটা না ইচ্ছাকৃত করে না কেউ। কারণ এন্ড অফ দ্য ডে আমরা আনন্দ দিই, কিন্তু আনন্দ দেওয়াটাও কিন্তু আমাদের কাজ। অন্যান্য প্রফেশনের মতন যে তোমরা এত রাত্রে দাঁড়িয়ে আছো, তোমাদের তো বাড়ি আছে, তোমাদের এটা প্রত্যেকের নিজস্ব একটা দায়িত্ব প্রফেশন আছে। কেন মানুষ এটা বারবার ভুলে যাচ্ছেন, এটা না খুব কষ্টের ব্যাপার।